রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানে তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি তিনি বুঝে গেছেন যে এই রাজ্যে মুসলিম ভোট তার হাত থেকে বেরিয়ে যাচ্ছে। 2026-এর নির্বাচনের আগে তিনি যখন বুঝে গেছেন যে মুসলিম ভোট তার হাত থেকে বেরিয়ে যাচ্ছে, তখন কিন্তু তিনি নতুন একটা খেলায় মেতেছেন। যে অভিযোগ মারাত্মক, সেটা হচ্ছে বোঝানোর চেষ্টা করছেন যে তিনি মুসলমানদের পাশেই আছেন। কিন্তু সত্যি কি তাই? কারণ তিনি কি সত্যি পাশে আছেন? এই প্রশ্নটা উঠছে, তার কারণ হচ্ছে এই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বক্তব্য রেখেছেন প্রেসের সামনে। নির্মম সরকার বলেছে ক্ষমতা ধরে রাখার জন্য সব সীমা পার করেছে। বাংলাদেশি অবৈধ মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের বাঁচাতে নির্লজ্জতার মাথা খেয়ে পোর্টওয়ে পর্যন্ত ঢুকে পড়ছে। তার বক্তব্যের তো ব্যাখ্যা তাই, এবং বলেছে ভারতীয়দের এটা দেখা উচিত যারা ট্রু রাষ্ট্রবাদী, বিশেষ করে ইয়াং জেনারেশন, যাদের কাছে সঞ্জীবনী মন্ত্র বন্দে মাতরম, যারা জাতীয় সঙ্গীত, দেশের জাতীয় পতাকাকে সম্মান করে, ইন্ডিয়া নামে যারা সত্যিকারে ইমোশনে আবেগে বাসে। যুব সমাজকে বলেছে দেখুন কি করছে, কার জন্য লড়াই। একটা মুখ্যমন্ত্রী 3 দিন ধরে দিল্লিতে কাদের জন্য গেছিলেন, কার স্বার্থে, কার জন্য গেছিলেন? অভয়ার জন্য গেছিলেন? শিল্পের জন্য গেছিলেন? টাটাকে বাংলায় আনার জন্য গেছিলেন? বাংলা ডেভেলপমেন্টের জন্য গেছিলেন? চা বাগানগুলো বন্ধ খোলার জন্য গেছিলেন? কিসের জন্য গেছিলেন আমরা জানতে চাই। বাঙালিরা, বাঙালি হিন্দুদের হোমল্যান্ড দিয়ে গেছেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির স্বামী প্রণবানন্দ, আর এই হোমল্যান্ডকে যারা ছিনিয়ে নিতে চায় জামাতি, বাংলাদেশের মুসলিম অবৈধ অনুপ্রবেশকারী, ডেমোগ্রাফি বদলে দিয়েছে, তাদের জন্য উনি ছুটে গেছেন।